আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। ও শিট, ক্রিপ্টো মার্কেট দিনের পর দিন শুধু ড্রপ করছে। যেখানে বিটিসি এবং ইথিরিয়ামও শিট কয়েনের মতো রিয়াক্ট করছে, সেইখানে আপনাদের হোল্ড করা অলস কয়েন নিয়ে স্বপ্ন দেখা বিলাসিতা ছাড়া আর কোনো কিছুই নয়। অলস কয়েনগুলোর দিকে তাকালে যেন মনে হচ্ছে কখন যেন একদম জিরো হয়ে যাবে। যাই হোক, আপনি স্টিল এই মার্কেটে টিকে আছেন, তার মানে আপনি এই মার্কেট থেকে হারিয়ে যাওয়ার বান্দা নয়। এই মার্কেট থেকে আপনি কিছু একটা আসলে করার জন্যই স্টিল এই মার্কেটে আপনি টিকে আছেন। তো আজকের ভিডিওতে আমরা তিনটা পার্টে করার চেষ্টা করব, যার প্রথম পার্টে থাকবে জিও পলিটিক্যাল কিছু নিউজ অ্যান্ড দেখার চেষ্টা করব ক্রিপ্টো মার্কেটের আসলে এই অবস্থা কেন। অ্যান্ড দ্বিতীয় পার্টে থাকবে আমাদের মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস, অ্যান্ড লাস্টে সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা দেখে আমরা মার্কেটের ডাইরেকশন বোঝার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে একদম আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। 2 নাম্বার, মার্কেটের অনেক সময় বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন টোকেন আনলকিং ইত্যাদি আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতেই শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। 1 নম্বরে আমরা যে নিউজটা কভার করব, নো রেড কাট। এর কারণ হিসেবে আমাদের এফওএমসি মিটিং থেকে রেড কার্ড আসেনি। এর কারণ হিসেবে ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল পরবর্তীতে যা বলেছেন আমরা জানতে পেরেছি। কারণ হিসেবে দেখিয়েছে ইনফ্লেশন এবং লেবার মার্কেট দুর্বল। ভবিষ্যতে রেড কাট করার আগে আরও ডাটা দেখে ফেড রেড কাট করবে, সেটাই কিন্তু ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েল বলেছেন। আমরা প্রিভিয়াস গত ভিডিওতে কিন্তু আমি একদম পরিষ্কারভাবে রেড কাট হবে না এবং কি কারণে হবে না এই দুইটা জিনিস কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। এক্স্যাক্টলি ফেড কিন্তু সেম জিনিসটাই রিপিট করেছে যে ইনফ্লেশন অনেক উপরে, ফেডের 2% লক্ষ্যমাত্রার চাইতেও অনেকটা উপরে। দ্যাটস ওয়াই মোটামুটি ফেড রেড কাট করছে না এবং লেবার মার্কেটও কিছুটা দুর্বল। এবং সাথে ফেড আরও অ্যাড করেছেন ফেডের বোর্ড থেকে আসলে পরিবর্তন হতে পারে এবং আশা করছে নতুন যে ফেড চেয়ারম্যান হবেন সে যেন রাজনৈতিক চাপ থেকে দূরে থাকে এবং সিদ্ধান্তগুলো যেন অর্থনৈতিক আসলে বাস্তবতার ভিত্তিতে নেয়, এটা তিনি আশা করেছেন। ঠিক আছে, এবং ইনফ্লেশন বাড়ার পিছনে তিনি কিছুটা জিও পলিটিক্যাল টেনশনকে কিছুটা দায়ী করেছেন। যদি লক্ষ্য করেন প্রিভিয়াস ভিডিওতে আমরা এই চারটা অ্যানালাইসিস করেছিলাম। আমাদের আসলে ইনফ্লেশন রয়েছে 2.7%, যেখানে ফেডের লক্ষ্যমাত্রা 2%-এর চাইতেও অনেকটা উপরে। অ্যান্ড লেবার মার্কেট দেখুন, আমাদের রেড কার্টের যে নো রেড কার্ট নিউজটা এসেছে এফওএমসি থেকে, তার পরের দিন সকালেই কিন্তু আমাদের জবলেস ডাটা এসেছে, যেখানে কিন্তু আরও কিন্তু বেকারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে, যদি আপনারা একটু নজর দেন। ঠিক আছে, 2 নম্বর যে নিউজটা আমরা আসলে বিশ্লেষণ করব সেটা হলো গিয়ে গভর্নমেন্ট শাটডাউন ঠেকাতে ট্রাম্প যে সমঝোতার কথা বলেছিলেন সেটা সময় মতো চূড়ান্ত হচ্ছে না। অর্থাৎ সরকার চালানোর জন্য যে ফান্ড দরকার তার ডেডলাইন কিন্তু মিছর ঝুঁকি রয়েছে। সহজ বাংলায় যদি আপনাদের বোঝাই, সেক্ষেত্রে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে এখন বাজেটের যে ঝয় ঝামেলা চলছে সেটা এখনও মীমাংসা হয়নি। সময় মতো মীমাংসা না হলে গভর্নমেন্ট শাটডাউন একদম কনফার্ম। 3 নাম্বার আমরা যে নিউজটা কভার করব খুবই গুরুত্বপূর্ণ নিউজ, খুবই গুরুত্বপূর্ণ নিউজ। ট্রাম্প নতুন ফেড চেয়ার কেভিন ওয়াশকে বেছে নিতে পারেন, এমন নিউজ আসতেই ডিএক্সওয়াই স্ট্রং হয়ে গিয়েছে, অর্থাৎ ডলার কিন্তু স্ট্রং হয়ে গিয়েছে। তো ডিএক্সওয়াই স্ট্রং হলে গোল্ড, সিলভার, এসপিএক্স, বিটিসি সবই দুর্বল হয়ে পড়ে, আপনারা সকলেই জানেন। দ্যাটস ওয়াই গতকাল সমস্ত অ্যাসেটে আমরা ড্রপ দেখতে পেয়েছি। এখন কথা হলো, হু ইজ কেভিন ওয়াশ? তিনি আসলে কে, তার কাজটা কি? তিনি এমন একজন লোক যিনি আসলে খুব একটা বেশি রেড কাট করার পক্ষে থাকে না। তার প্রিভিয়াস তার সম্বন্ধে অ্যানালাইসিস করে, তার সম্বন্ধে গবেষণা করে আমি যতটুকু পেয়েছি তিনি খুব একটা বেশি রেড কাটের পক্ষে থাকেন না, অর্থাৎ কঠোর মুদ্রানীতির সমর্থক তিনি। দ্যাটস ওয়াই তিনি নিযুক্ত হলে রেড কাট হাইক হতে পারে, রেড কাট নয় রেট হাইক হতে পারে।
এমন আশঙ্কার কারণে কিন্তু মার্কেট ড্রপ করেছে। এবং আজকে আমরা অফিসিয়ালি একটু আগে নিউজটা এসেছে, আমি একদম ইনস্ট্যান্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প অফিসিয়ালি সিলেক্ট কেভিন ওয়াশকে কিন্তু তিনি অফিসিয়ালি সিলেক্ট করেছেন ফর নিউ ফেডারাল রিজার্ভ চেয়ার, অর্থাৎ জেরোম পাওয়েলের বদলে কিন্তু আমাদের আসার সম্ভাবনা রয়েছে কেভিন ওয়াশের। তিনি আসলে আমি একদম লিখে দিয়েছিলাম এটা হলে সত্যি মার্কেটের জন্য আরও কিছুটা খারাপ হতে পারে। দ্যাটস ওয়াই তিনি যে লোক হিসেবে খুব একটা বেশি আসলে আমাদের ফেড চেয়ার মিস্টার জেরোম পাওয়েলের চেয়ে খুব একটা বেশি যে আমাদের সাপোর্টে থাকবেন এরকমটা কোনো ভাবার কোনো কারণ নেই, যেটা তার প্রিভিয়াস ডাটা থেকে আমরা এতটুকুই বুঝতে পারি। তো 4 নম্বর যে নিউজটা আমরা কাভার করব, দেখুন ইউএসের আব্রাহাম লিঙ্কন বিমানবাহী যে রণতরী রয়েছে এখন কিন্তু মধ্যপ্রাচ্যের সাগরে মহড়া দিচ্ছে। ইরানের দিকে যত যাবে টেনশন কিন্তু আমাদের তত বৃদ্ধি পাবে, জিওপলিটিক্যাল টেনশন কিন্তু ততই বৃদ্ধি পাবে আমাদের ইউএসের যে রণতরী রয়েছে আব্রাহাম লিঙ্কন। দ্যাটস ওয়াই আমাদের অয়েলের প্রাইসও কিন্তু আবার বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে। যেহেতু টেনশন বাড়লে আমাদের ইরানের যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার সম্ভাবনা রাখে, সেক্ষেত্রে কিন্তু অয়েলের প্রাইসও কিন্তু বৃদ্ধি পেতে পারে, সেই সাথে গোল্ড সিলভার এই সমস্ত প্রাইসও কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রাখে। যদিও গোল্ড সিলভার এখন অনেক উপরে, ফোমো ছাড়া আর কোনো কিছুই হবে না। আমাদের বিটকয়েন মোটামুটি যদি বিটিসির কথা বলেন, সে আমাদের ওয়েট করতে হবে আরও নিচে পড়ার জন্য। ডিসকাউন্ট লেভেলে যখন আসবে বিটিসি দেন তখন কিন্তু আমরা হয়তো বা এক্সপেক্ট করতে পারি রিকভারি। অ্যান্ড সরি, এই মুহূর্তে আপনাদের সকলের প্রশ্ন আসতে পারে এত নিউজ দেখে যে ক্রিপ্টো মার্কেটের এই অবস্থা কেন। তো দেখুন, একই মানি কিন্তু চারিদিকে ঘুরতে থাকে। আমাদের ডলার অর্থাৎ ফিয়াট কারেন্সি যেটাকে আমরা চিনি, ডলার ফিয়াট কারেন্সি থেকে সেফ অ্যাসেটগুলোতে মানি যায়, দেন রিস্কি অ্যাসেটগুলোতে মানি যায়, সেফ অ্যাসেট বন্ডে যায়, দেন রিস্কি অ্যাসেট স্টক গোল্ড সিলভার দিকে, এগুলো মোটামুটি সেফ বলতে পারেন। দেন আমাদের আরও রিস্কি অ্যাসেট ক্রিপ্টোর দিকে কিন্তু যায়, অর্থাৎ একই টাকা কিন্তু চারদিক দিয়ে ঘুরতে থাকে, ঠিক আছে। সো আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি অলমোস্ট আমাদের ইউএসডি যদি ডিএক্সওয়াইয়ের দিকে তাকান ফল ডাউন করেছে। তো এইভাবে অনেক দিন, এটা কিন্তু মান্থলি টাইম ফ্রেমে ধরা, ঠিক আছে, অনেক দিন থেকে সেই 2022 সাল থেকে কিন্তু ডিএক্সওয়াই দুর্বল হওয়া শুরু করেছে, অর্থাৎ ডলার থেকে মানি কিন্তু আস্তে 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 শিফট হওয়া স্টার্ট করেছে। কোথায় শিফট হয়েছে এইটা যদি লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন হয় বন্ডে শিফট হয়েছে, এবং ম্যাক্সিমামে কিন্তু স্টক, গোল্ড, সিলভার এই সমস্ত অ্যাসেটগুলোতে যেগুলো তুলনামূলক আমাদের বিটিসির চাইতেও সেফ, এই সমস্ত অ্যাসেটগুলো এসপিএক্স দেখতে পেয়েছেন স্টকে অল টাইম হাই, লাগাতার অল টাইম হাই ক্রিয়েট করেছে। তো আপনারা মোটামুটি এসপিএক্স অর্থাৎ ডলারকে দুর্বল হতে দেখেছেন, অর্থাৎ ডলার থেকে মানিটা শিফট হয়ে, ডলার থেকে টাকাটা বের হয়ে বন্ড, গোল্ড, আমাদের স্টক, সিলভার এই সমস্ত অ্যাসেটগুলোতে আসলে যেতে দেখেছি। বাট এখন আমাদের ডলার কিন্তু আবার স্ট্রং হয়েছে। আজকের দিনে আপনি যদি দেখেন আমাদের প্রেসিডেন্টের সেই নিউজটার কথা যদি চিন্তা করেন, আমাদের নতুন ফেড চেয়ার কেভিন ওয়াশের নিযুক্তর কথা যদি চিন্তা করেন, এই নিউজটা আসার ফলে কিন্তু ডলার কিছুটা স্ট্রং হওয়ার চেষ্টা করেছে, এবং সেই সাথে আমরা দেখতে পেয়েছি গোল্ডও কিন্তু কিছুটা ড্রপ করেছে, সিলভারও ড্রপ করেছে 20%-এর উপর আজকে, অর্থাৎ গোল্ড এসপিএক্সও কিছুটা ড্রপ করেছে। অর্থাৎ মানিগুলো কোথায় যাচ্ছে ভাই? একই মানি আমাদের গোল্ড থেকে এখন কিন্তু এগেইন ডিএক্সওয়াই যাওয়ার চেষ্টা করছে। যদি আপনি দেখেন, এই যে দেখুন পাম্প করা স্টার্ট করেছে ডিএক্সওয়াই, ঠিক আছে। সো অর্থাৎ একই মানি কিন্তু আবার এখন ডলারের মধ্যে যাওয়া স্টার্ট করেছে, সেম একই মানি। সো আমাদের রিস্কি অ্যাসেটগুলোতে মানিটা কিন্তু শিফট হচ্ছে না আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে মানি শিফট হওয়ার পরে দেন কিন্তু চেষ্টা করে অলস কয়েনগুলোতে মানি শিফট হওয়ার, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি মানি সাইকেলটা যদি চিন্তা করেন, ইউএসডিটি থেকে প্রথমে যাওয়ার চেষ্টা করছে, ইউএসডি থেকে আমাদের স্টক, গোল্ড, সিলভার, বন্ডে, দেন কিন্তু এগেইন ওইগুলো ড্রপ করছে, এগেইন ইউএসডিটিতে সরাসরি চলে আসছে, অর্থাৎ আমাদের মানি কিন্তু ক্রিপ্টোতে শিফট হচ্ছে না। অর্থাৎ অর্থনৈতিক দুরবস্থার কারণে মানুষ রিস্ক নিতে চাইছে না, এই কারণে ক্রিপ্টোকারেন্সি মার্কেট লাগাতার আমরা দেখতে পাচ্ছি ড্রপ করছে, রাইট। সময় দেন, বিটিসিকে ডিসকাউন্ট প্রাইসে আসতে দেন, অলমোস্ট অনেক উপরে ছিল বিটিসি, অনেকটাই উপরে ছিল বিটিসি, ওভার ভ্যালুড পজিশনে চলে গিয়েছিল, সেই 15,000 থেকে 1,21,000, চারটিখানি কথা নয়,
ডিসকাউন্ট প্রাইজে আসতে দেন, ইমোশন দিয়ে কোনো কিছু ডিল করার দরকার নেই, অবশ্যই মানে আমাদের বিটিসিতেও ঢুকবে। নাম্বার 2, এবার আমরা 2 নাম্বার পার্টে আসবো। 2 নাম্বার পার্টে আমরা সেন্টিমেন্ট অ্যানালাইসিস করবো, ঠিক আছে। তো ডিলের কথা শুনে যে দেখুন কিছুটা ডিলের কথা শুনে এটা কিন্তু ড্রপ করেছিল আগেন উপরে চলে গেছে। তো সেন্টিমেন্টের দিকে যদি তাকাই, এক্সট্রিম ফেয়ার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের বর্তমান সেন্টিমেন্ট এক্সট্রিম ফেয়ার, মার্কেটে প্রচুর প্যানিক, রাইট। অ্যান্ড যদি আপনারা লক্ষ্য করেন আমাদের ইটিএফ ডাটা খুবই ইম্পর্টেন্ট, প্রতিদিন আমি ডাটাটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করি। যদি লক্ষ্য করেন এই যে 29 তারিখ একদম 817 মিলিয়ন, বিশাল বড় রকমের আউটফ্লো হয়েছে। দেন ইথিরিয়ামের দিকে যদি আপনি লক্ষ্য করেন পরিষ্কারভাবে সেম অবস্থা দেখারই সম্ভাবনা কিন্তু সবচেয়ে বেশি, 51,000 ইথিরিয়াম, 155 মিলিয়নের মতো আউটফ্লো হয়ে গিয়েছে। তো এটা কন্টিনিউ হলে মার্কেট আরও ড্রপ করতে পারে। সো এই মুহূর্তে আমরা আসবো কি টেকনিক্যাল অ্যানালাইসিসে, আমাদের 3 নাম্বার পার্ট, খুবই ইম্পর্টেন্ট পার্ট টেকনিক্যাল অ্যানালাইসিস। সো টেকনিক্যাল অ্যানালাইসিসে আসলে মান্থলি টাইম ফ্রেমে যদি আমি সব কিছু কাটি পরিষ্কার হবে বিয়ারিশ ইমব্যালেন্স এবং বিয়ারিশ ইমব্যালেন্স থেকে রিজেক্ট। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমে আসবেন, উইকলি টাইম ফ্রেমে বিয়ারিশ ইমব্যালেন্স, এখানে একটা বিয়ারিশ ইমব্যালেন্স, ফাঁকা ক্যান্ডেল, রিজেক্ট। সো মার্কেট কোথায় যেতে চাই প্রতিদিন আমি বলার চেষ্টা করি, মার্কেট কিন্তু নিচের দিকে যেতে চায়। অ্যান্ড সবচাইতে ইম্পর্টেন্ট, গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যদি একটু উইকলি টাইম ফ্রেমের দিকে আপনারা লক্ষ্য করেন, এইখানে আমাদের উইকলি 100 মুভিং অ্যাভারেজ ছিল, সেইটাকে আমাদের ব্রেকডাউন দিয়েছিল, বাট আমাদের একটু উপরের দিকে উইক মেরেছিল। সো এইটা কিন্তু আমাদের জন্য খুবই একটা খারাপ বিষয় হয়েছিল, যেটা আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদের বারবার বলেছিলাম নজর রাখবেন। আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের অস্বীকার করার কোনো কারণ আমি আপাতত দেখতে পাচ্ছি না। ব্রেকডাউন দিলে শনি, এটা ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন দিলে শনি, মোর শনি যখন ব্রেকডাউন দিয়েছে মোর শনি লোডিং আমি একদম পরিষ্কারভাবে টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আছেন তারা স্টিল আমাদের আপডেটগুলো কিন্তু ফলো করেন এবং যারা ডেইলি ভিডিও দেখেন অবশ্যই মার্কেটে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ব্রেকডাউন অ্যান্ড নিচের দিকে এইবার আমাদের সাপোর্টটা কোথায় থাকবে, আমাদের এখানে 100 মুভিং অ্যাভারেজ যেহেতু ব্রেকডাউন দিয়েছে, তাহলে আমরা অবশ্যই এবার দেখার চেষ্টা করব 150, 150 দেখার চেষ্টা করবো প্রথম। সো 150 দিকে যদি লক্ষ্য করেন সেটা আমাদের রয়েছে অলমোস্ট 70,000-এর আশপাশে, যদি একটু নজর দেন 70,000-এর আশপাশে। অ্যান্ড যদি আমি আরও কিছুটা অ্যানালাইসিস করার চেষ্টা করি সেক্ষেত্রে এটা আমাদের প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, এখানে কিছুটা সাপোর্ট থাকার চেষ্টা করবে 73-73,000-এর আশেপাশে, 75-73-74,000-এর আশপাশে আমাদের থাকবে। এখন কথা একবারে ধপাস করে এখানে পড়বে, অবশ্যই না। আমরা ডেইলি টাইম ফ্রেমে আসবো, ডেইলি টাইম ফ্রেমে আসলে আপনি দেখতে পারবেন ইউএসডি ডমিনেন্সে আরেকটা সুন্দর একটা বিষয় আছে যেটা আপনারা দেখলে হয়তোবা আপনাদের দিল খুশ হয়ে যেতে পারে, ঠিক আছে। সো আমাদের ডেইলি টাইম ফ্রেমে আমাদের মেজর ট্রেন্ড কিন্তু ডাউনেই ছিল, কোনো সন্দেহ নেই। আর ইন্টারনালি মাঝে একটু ইন্টারনাল আপট্রেন্ডে ছিল, যেখানে আমাদের প্যারালাল চ্যানেলকে ফলো করেছিল, তো যেটাকে ব্রেকডাউন অ্যান্ড অলসো আমাদের 100 ডেলি মুভিং অ্যাভারেজ থেকে ফল ডাউন অ্যান্ড আমাদের 50 থেকে রিজেক্টেড। নতুন করে বলার কোনো কারণ নেই, প্রিভিয়াস ভিডিওতে আমাদের অ্যানালাইসিস করাই ছিল যে মার্কেট 50 থেকে যেহেতু রিজেক্টেড হয়েছে, মার্কেট আমাদের নিচের দিকে তলা নিচে যেতে পারে, একদম এগ্রেসিভলি কিন্তু ফল ডাউন চলে এসেছে। নাও আমাদের ডেইলিতে আমাদের এখানে একটা মেজর সেল সাইড রয়েছে, সো এটা এখান থেকে কিছুটা রিয়াক্ট আসতে পারে, ঠিক আছে। এখান থেকে উইক মারলে 80,000-এর নিচে একটা উইক মারলে দেন হয়তো আমরা 42 একটা রিটেস্ট উপরের দিকে পাবো, দেন হয়তো এগেন ড্রপ করার চান্সই আমাদের সবচাইতে বেশি থাকবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে একদম পরিষ্কার অ্যানালাইসিস, 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের 42 রিটেস্ট কিন্তু উপরে সুইং হাই আমি দেখানোর চেষ্টা করেছিলাম, অ্যান্ড নিচে সুইং লো ছিল আমাদের এইটা, ঠিক আছে। অ্যান্ড আমাদের এক্স্যাক্টলি 0.382 পর্যন্তই রিটেস্ট করেছে, যেটা আমাদের ডেইলিতে 50 মুভিং অ্যাভারেজ ছিল, রিটেস্ট করেছে অ্যান্ড দেন অ্যাকুরেটলি এগ্রেসিভলি আমাদের ইমব্যালেন্স সহকারে, ইমব্যালেন্স ক্যান্ডেল মানে ইনস্টিটিউশনাল ক্যান্ডেল, ইনস্টিটিউশনাল থেকে আমরা সেল দেখতে পেয়েছি এবং নিচের দিকে পড়ে যাচ্ছে। সো ট্রেন্ড কন্টিনিউ করা, ডাউন ট্রেন্ডে রয়েছে, ট্রেন্ড কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। সাময়িক বেয়ারিশ রিটেস্ট করলেও এই বেয়ারিশ ইমব্যালেন্স পর্যন্তই সর্বোচ্চের মেয়াদ থাকবে, দেন কিন্তু এগেইন পড়ে যাওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি থাকবে, ঠিক আছে। অ্যান্ড ইউএসডিটি ডমিনেন্সে যেটা আপনাদের দিল খুশ হয়ে যাওয়ার কথা, সেটা যদি দেখেন অলমোস্ট টপ হয়নি, তবে আমাদের যে একটা রেঞ্জিং ছিল যার বাই সাইডটা কিন্তু গ্র্যাব করে কিছুটা উইক হচ্ছে। সো বাই সাইডটা যেহেতু গ্র্যাব করেছে সেক্ষেত্রে বেয়ারিশ একটা রিটেস্ট আমরা বিটিসিতে অবশ্যই এক্সপেক্ট করতে পারি। অ্যান্ড এখনই খুব একটা বেশি খুশি হওয়ার কোনো কারণ আমি আপাতত দেখতে পাচ্ছি না, কারণ উপরের দিকে আমাদের মান্থলি ইমব্যালেন্স রয়েছে, রাইট।
সো মান্থলি ইমব্যালেন্স যেহেতু রয়েছে, সো মান্থলি ইমব্যালেন্সের ভিতরে যদি একবার ট্যাপ করতো সেইটা কিন্তু আমাদের ইউএসডিটি ডমিনেন্সকে টপ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আমাদের বিটিসিকে কিন্তু 73 পর্যন্ত পৌঁছানোর সক্ষমতা রাখতো। দেন আমরা কিন্তু একদম আসলে দারুণ একটা সুযোগ হয়তো বা মার্কেটে পাওয়ার এগেন সম্ভাবনা থাকতো। তবে এক্সপেক্ট করবো আমি এখানে টপ করুক, কারণ খুব একটা বেশি এক্সপেকটেশন আমি রাখবো না। তারপরেও আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি উইক উপরের দিকে দেয় সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আরও ড্রপ আসার সম্ভাবনা রয়েছে। স্টিল আমাদের উইকলি টাইম ফ্রেমের যদি মুভিং অ্যাভারেজগুলো একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমাদের এটা 150 মুভিং অ্যাভারেজ উপরের দিকে রয়েছে, সরি 200টাকে কিন্তু সাপোর্ট করছে। প্রথমত এই 200কে ব্রেকডাউন দিতে হবে, ডেলিতে আসবো। ডেলিতে আসলে আমাদের ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডে, রাইট? ট্রেন্ড কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। আমাদের 50 যে মুভিং অ্যাভারেজ রয়েছে, যাকে সাপোর্ট হিসেবে, এই যে দেখুন প্রিভিয়াস ড্র করা একদম, ঠিক আছে, একদম এটাকে সাপোর্ট হিসেবে করেই কিন্তু উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে মার্কেট। আমরা ফল ডাউন পাওয়া স্টার্ট করেছি। তো সাময়িক এখন ফল ডাউন আসলেও আসতে পারে, দেন কিন্তু এগিয়ে আবার উপরে যাওয়ার চান্সই বেশি থাকবে। সেক্ষেত্রে মার্কেটে কিন্তু আমরা ড্রপ দেখতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওকে অবশ্যই লাইক করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।